চরমোনাই পীরের সঙ্গে আসন সমঝোতায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে ভাঙনের মুখে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট। নির্বাচনের মাঠে একসঙ্গে থাকার ঘোষণা দিয়ে অনেক দূর এগোলেও শেষ মুহূর্তে এসে সব হিসাব উল্টে দিয়েছে চরমোনাই পীরের কঠোর অবস্থান। সূত্র জানায়, জামায়াত তাদের শরিক ইসলামী আন্দোলনকে প্রায় 40টি আসন ছাড় দিতে রাজি হলেও তাতেই সন্তুষ্ট নন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীরের দাবি, দেশব্যাপী তাদের শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরও বেশি আসনের দাবিদার। এই অবস্থানে অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতা সম্ভব হয়নি। এমনকি 40 আসনের বাইরে আরও কিছু আসন উন্মুক্ত রাখার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এরই মধ্যে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে চরমোনাই পীরের দল ও মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের বিপরীতে 1 ডজনেরও বেশি আসনে প্রার্থী দেয়নি জামায়াত। এতে দুই দলই তাদের সঙ্গে দর কষাকষিতে বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসও নিজেদের প্রকৃত সাংগঠনিক শক্তির চেয়ে বেশি আসন দাবি করছে। ফলে তাদের সঙ্গেও জামায়াতের চূড়ান্ত সমঝোতা হয়নি। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন, শেষ পর্যন্ত এই দুই দল 11 দলীয় জোট ছেড়ে আলাদা নির্বাচনে যেতে পারেন। গতকাল মঙ্গলবার আসন ভাগাভাগি চূড়ান্ত করে 11 দলীয় জোটের যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা ভেস্তে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে আন্দোলন করে আসছিল জামায়াত, কিন্তু জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, কর্নেল অলি আহমদের দল এলডিপি ও এবি পার্টি যুক্ত হয়ে 11 দলীয় জোট গঠনের পর থেকেই ইসলামী দলগুলোর সঙ্গে জামায়াতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে এনসিপিকে 30টি আসন ছেড়ে দেওয়ার পর ইসলামী দলগুলো বুঝতে পারে জামায়াতের ওপর তাদের প্রভাব ও দরকষাকষির ক্ষমতা কমে গেছে। ফলে জোট রাজনীতিতে তাদের আগ্রহ কমতে থাকে। সব মিলিয়ে চরমোনাই পীরের অনড় অবস্থান ও মামুনুল হকের উচ্চাকাঙ্ক্ষী দাবির কারণে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট এখন চরম অনিশ্চয়তার মুখে। শেষ পর্যন্ত ঐক্য থাকবে না ভেঙে যাবে, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে পুরো রাজনৈতিক অঙ্গন।